আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনি একদম ঠিক কথা বলেছেন। আমি ভালো থাকবো না, পারবো না আমি ভালো থাকতে। আমি জানি যে তুমি আমার ছেলেকে কতটা ভালোবাসো। দুজনে দুজনের সবটুকু দিয়ে দুজনকে ভালোবাসো, আর তোমাদের দুজনের কেউ ভালো নেই আর কেউ ভালো থাকবেও না। আমি এখানে ছুটে এসেছি শুধু তোমাদের জন্য, অপর্ণা। আমি তোমাদের দুজনকেই ভালো থাকতে দেখতে চাই। আমি এতদিন সবকিছু সময়ের ওপর ছেড়ে দিয়েছিলাম। ভেবেছিলাম ভবিতব্যে যা আছে তাই তো হবে আমার সাথে। আজকে বুঝতে পারছি আমার ভবিতব্য কি। আপনি একদম ঠিক কথা বলেছেন। আমি ভালো থাকবো না, পারবো না আমি ভালো থাকতে, পারবো না। আমি আসি। আমি একটু ওনাকে এগিয়ে দিয়ে আসছি। কিরে, কাকে এগিয়ে দিতে যাচ্ছিস তুই? ওই আর্য স্যারের মা এসেছিলেন তো। আর্য স্যারের মা কি বলতে এসেছিলেন? ওই বিয়ের জন্য শুভেচ্ছা জানাতে এসেছিলেন। বিয়ের জন্য শুভেচ্ছা জানাতে এত রাত বিরেতে এসেছিলেন? না না, অপুকে বললেন যে ভালো থেকো, সুখী হও, এসব আর কি। দেখো, উনি কি বলতে পারেন সেটা আমি খুব ভালো করে জানি। শুনুন, অপুর উপর মানসিক চাপ সৃষ্টি করার চেষ্টা করছেন, একদম ঠিক করছেন না কিন্তু। আর আমরাও তো যা করছি তোটানা হচ্ছে শুধু। অপুর বিয়েটা যখন ঠিক হলো আমি ভাবলাম একদম ঠিক হয়েছে। কিন্তু কিন্তু একটা কথা তো আমাদেরও বোঝা উচিত শুধু, আমরা তো মেয়েটাকে ভালোবাসি, তাহলে ও যাকে ভালোবাসে তাকে যদি বিয়ে করতে চায় আমাদের। আমি এসব কথা শুনতে চাই না সুমি। দেখো, মেয়ে তোমার সাথে ভালোভাবে কথা বলছে না, সবসময় চোখের জল ফেলছে, এই জন্য তোমার মনে একটা দোটানা তৈরি হচ্ছে তো। আচ্ছা ভেবে বলো তো, হিন্দুলের মতো ভালো পাত্র তুমি একটা পাবে? সেটা তুমি আমাকে জিজ্ঞাসা করছো? আমার তো মনে হয়েছিল সন্তুর মতো ছেলেও আমি অপুর জন্য আর পাবো না। তুমি কার সাথে কার তুলনা করছো সুমি? কোথায় হিন্দুল আর কোথায় সন্তু? অদ্ভুত। না না, শুধু তুমি বুঝতে পারছো না, আমি কারোর সাথে কারোর তুলনা করছি না। আমি শুধু এটা বলছি যে আমাদের সিদ্ধান্ত তো ভুল হতে পারে শুধু। এই বিয়েটা করে যদি আমার মেয়ে। দেখো সুমি, আমি অপু এখানেই বিয়ে দেব, আর এই বিয়েতে অপু সুখী হবে এটাই আমার বিশ্বাস। শুধু আমি মা হয়ে মেয়েকে বুঝতে ভুল করেছি শুধু। এখন আমার মনে হচ্ছে একবার অপুর সাথে কথা বলা উচিত ছিল, একবার ওর মতটা নেওয়া উচিত ছিল। আচ্ছা তুমি তো সারা জীবন বলে এসেছো যে মেয়ের সঙ্গে আগে কথা বলো, মেয়ে কি বলছে সেটা দেখো, তাহলে কেন এখন এরকম জেদ করছো শুধু?
দেখো সুমি, মেয়ে যদি জেনে শুনে আগুনে ঝাঁপ দিতে যায় কি করবো? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, আটকাবো না? শুধু মেয়েটার কথা। দেখো আমি যা কিছু করছি মেয়েটার ভালো। আমি বিয়ের তারিখটা কার্ডে দিয়ে দিতে বলেছি, ওনারা যত রাত হোক ছাপিয়ে দিয়ে যাবেন। আমার কিছু করার নেই, আমি তোমাকে বললাম তো, আর কিছু করার নেই, আমার হাতে কিছু নেই। স্যার আপনি হেরে গেলেন? হ্যাঁ হেরে গেলাম, এমনটা বলবে আমি মেনে নিচ্ছি। এখন আমরা যদি কোনো হঠকারী সিদ্ধান্ত নিই, তার জন্য তোমার বাবা মা সাফার করবেন। আমার আসল শক্তিটাই আমার ভালোবাসা, যার সামনে স্বয়ং ভগবানও কিন্তু মাথা নয়। আমি ভালোবাসি, খুব ভালোবাসি তোমার। নিরুপায়, 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 নিরুপায়। হ্যাঁ অপর্ণা বলো। আমি আপনার সাথে দেখা করতে চাই। কিন্তু সেটা করা কি ঠিক হবে এই সময়? ঠিক ভুল ভাবার মতন অবস্থায় আমি নেই স্যার। আমার মন যা বলছে আমি তাই করছি। স্যার আমি শেষবারের মতন বলছি, স্যার আসবেন তো? আপনাকে আমার কিছু কথা বলার আছে। কি হলো, চুপ করে আছেন কেন? আমি কিন্তু আপনার উত্তর অপেক্ষা করছি, আসবেন তো বলুন না। আমি আসবো, আমি আসবো। বলো তুমি বলো কোথায় আসতে হবে? আমাদের পাড়ার বাইরের পার্কে। বেশিক্ষণ এখন আপনার একবার প্লিজ। তুমি আমার আজ গতকাল আর